আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য থাকছে কষা খাসির মাংস। এজন্য আমি 1.5 কেজি পরিমাণ রেগুলার সাইজের খাসির মাংস নিয়েছি। এবার মেরিনেট করে নিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 1 কাপ পরিমাণ টক দই, দুই চা চামচ আদা রসুন বাটা, হাফ কাপ পরিমাণ সরিষার তেল। সমস্ত মশলাটিকে আমি মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিব এবং 30 মিনিটের জন্য মেরিনেট করে রাখব। এবার নিয়ে নিচ্ছি একটি হাঁড়িটা আমি মিডিয়াম আঁচে গরম করে নিব। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল, তেল গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দিব 3 টুকরো দারচিনি এবং 7-8টি এলাচ, 3টে তেজপাতা। আর 10টি গোলমরিচ। সমস্ত মশলাগুলোকে আমি 40 সেকেন্ড ধরে ভেজে নিব, এতে এর ভেতরে থাকা ফ্লেভারটা বের হয়ে আসবে। এবার এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে এগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। দুই 3 মিনিট সময় নিয়ে আমি পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নিব। এবার এতে দিয়ে দিব 2 চা চামচ আদা রসুনের পেস্ট, বাটা মশলাটিকে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটি চলে যাবে। দিয়ে দিচ্ছি 1 বাটি টমেটো পেস্ট, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ অনুযায়ী লবণ। অল্প পরিমাণ পানি দিয়ে সমস্ত মশলাটিকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানো যত ভালো হবে মাংসের স্বাদ তত বেশি হবে। একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে মশলাটিকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা খাসির মাংস। কষানো মশলার সাথে মাংসগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মাংসটি আগে থেকে মেরিনেট করে রাখার কারণে খাসির মাংসের যে বাজে গন্ধটি সেটি অনেকটাই কমে যাবে। আপনারা যত বেশি সময় ধরে মেরিনেট করে রাখতে পারবেন এর গন্ধ ততটাই চলে যাবে। এবার এটিকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে মাংসগুলোকে আমি 15 মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দিব ঝোলের পানি। এক্ষেত্রে আমি গরম পানি ব্যবহার করেছি। 3 কাপ পরিমাণ গরম পানি দিলেই হবে। ঝোল অনেকটা টেনে আসবে তখন এতে আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়া। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এখানে আমি জিরা, এলাচ এবং দারচিনি হালকা তেলে গুঁড়া করে নিয়েছি। দিয়ে দিব 4টি কাঁচামরিচ। মাংসটি আমার রান্না প্রায় শেষ পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে দিয়ে আমি এটিকে দমে রেখে দিব। হয়ে গেল আমাদের ঝাল ঝাল কষা খাসির মাংস। এটি কিন্তু খেতেও বেশ দারুণ ছিল। আপনাদের যে কোনো স্পেশাল ডেতে আপনারা এটি অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।